আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো আজকে দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার সম্বন্ধে এই মুহূর্তে কারেন্ট ফিলিং, কারেন্ট এনার্জি ঠিক কি আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করুন। আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জিস প্লিজ আমাকে বলে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আপনার পার্টনার না কোনো রকম ভাবে আপনাকে নিয়ে অত্যাধিক পজিটিভ, মানে খুব একটা ইনসিকিউরিটির মধ্যে ভোগেন। আপনাকে হারানোর ভয় মেবি হতে পারে যে আপনি হয়তো ওনাকে ছেড়ে চলে যাবেন অন্য কোথাও, অন্য কারোর কাছে। এইরকম একটা পজিটিভনেস ওনার কাজ করে আপনার ব্যাপারে, কিন্তু উনি যথেষ্ট, হয়তো উনি দেখান না যে আপনার ব্যাপারে উনি পজিটিভ বা যে নিরাপত্তাহীনতা ওনার মধ্যে রয়েছে, কিন্তু উনি আপনাকে নিয়ে 100 কেন 200% পজিটিভ, এবং এটা উনি শো করেন না। এই মুহূর্তে হয়তো আপনারা নো কন্টাক্টে রয়েছেন, বা আপনার সাথে হয়তো ওনার মানে এক বাড়িতে থাকলেও হয়তো সেভাবে যোগাযোগ নেই, হয়তো সেভাবে কথাবার্তা হয় না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে চলছে না। আর আলাদা বাড়িতে থাকলে তাকে সেপারেশনে আপনারা রয়েইছেন। তো ব্যাপারটা হচ্ছে, উনি এই মুহূর্তে হয়তো আপনার আপনার কাছে শো করছে যে না, আমি তোমার কথা ভাবি না, তোমার কথা চিন্তা করি না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতন থাকি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আমি আমার ফ্যামিলি, আমার, উনি যে কাজের সাথে যুক্ত আছেন সেটা নিয়ে আমি বিজি থাকবো, তুমি যাও তোমার জায়গায়, আমি আমি আছি আমার মতন। এই রকম কিছু উনি আপনাকে কথাবার্তা কিন্তু নিয়ার পাস্টে শোনাতে পারেন। কিন্তু উনি আপনাকে নিয়ে এতটাই প্যাশনেট, এতটাই ভেতরে ভেতরে উনি আপনাকে নিয়ে ইনসিকিউর, যে উনি নিজেও অবাক হয়ে যান যে কেন এতটা বেশি আপনার প্রতি ওনার একটা ভালোবাসা, মানে ওনাকে কেন এটা থাকতে দেয় না, এতটা উনি কেন প্যাশনেট আপনাকে নিয়ে। উনি নিজেও ব্যাপারটা আশ্চর্য ফিল করেন, কিন্তু উনি ট্রুলি আপনার প্রতি প্যাশনেট। আপনার কথা উনি ওনার কাজের মধ্যেও, সারাদিনকার ওনার যে কোনো ডেলি রুটিনের মধ্যেও আপনি ওনার মাথায় 24 ঘন্টা থাকেন। সো দেখুন, এখানে নাইট অফ কাপস এর কাজ এসে উনি বেসিক্যালি না সম্পর্কটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চান। হ্যাঁ, আপনাদের সঙ্গে অতীতে একটা হয়তো আপনাদের মধ্যে খুব বড় কিছু ইস্যু ঘটেছিল, যেটা থেকে উনি নিজেও বের হতে পারছেন না। উনি চাইছেন সম্পর্কটা একটা জায়গায় যাক, আপনারা খুব সুন্দরভাবে লাইফটা লিড করুন, কিন্তু কোনো রকম ভাবে এটা কোনো মানে যেই পজিটিভিটি দিয়ে উনি চেষ্টা করছেন, আপনারা দুজনেই চেষ্টা করছেন, সেটা কোনো রকম ভাবে একটা জায়গায় এসে পৌঁছতে পারছেন না। তো উনি নিজেকে হিল করছেন, উনি নিজেকে হিল করছেন, এটা হিলারেরই কাজ। তো উনি নিজেকে হিল করছেন, উনি চাইছেন এই জায়গাটা আমাদের কোনো রকম হিল হোক এবং আমি একটা জায়গায় আসি, এবং আপনাকেও চাইছেন যে আপনিও নিজেকে হিল করুন। কারণ কোনো পুরনো ট্রমা, কোনো আমাদের অতীত যদি কিছু খারাপ থাকে এবং যেটা কিনা আমাকে হন্ট করছে, আমাকে প্রবলেম ক্রিয়েট করছে, আমার লাইফে এগোতে, গ্রোথ আনতে বাধা সৃষ্টি করছে, যেটা আমার কোনো কাজে লাগছে না বেসিক্যালি, সেই ট্রমাকে তো আমাদের হিল করতেই হয়, তাই না? নাহলে তো আমরা এগোতে পারবো না। আর এটা উনি খুব ভালো মতন জানে, উনি নিজেকেও হিল করছেন এবং উনি এটাও চাইছেন যে আপনিও নিজেকে হিল করুন। এবং দুটো আনহিলড পার্সন কখনো একটা সম্পর্ক আবার জায়গায় নতুন করে তৈরি করতে পারে না। তো আপনিও হিল হন, উনিও হিল হন, তারপর একটা জায়গায় এসে আপনারা নতুন করে আবার নিজেদের একটা নতুন অধ্যায় লাইফের আপনারা স্টার্ট করুন, এটাই কিন্তু উনি এই মুহূর্তে ভাবছেন। কিন্তু উনি যতই দেখাক যে আপনাকে নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন না, থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার, আপনি আপনার মতো, উনি ওনার মতন, আপনার ব্যাপারে ওনার কোনো দায় দায়িত্ব নেই, কোনো রকম কিছুই নেই, যতই উনি এটা শো শো করুন করুন শো অফ করুন না কেন, আপনাকে নিয়ে উনি 24x7 আপনি ভেবে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে এমন একটা মুহূর্ত নেই যেটা
ওনার মাথায়, ওনার চিন্তার মধ্যে আপনি নেই। ওকে, দেখে নেওয়া যাক আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা, তারা এই মুহূর্তে তাদের পার্টনারকে নিয়ে ঠিক কি ভাবনা চিন্তা করছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করুন, আমাকে হেল্প করুন। আপনিও তো ওনাকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমাকে যারা দেখছে, যারা ভিউয়ার্সরা, আপনারা তো প্রতিটা মুহূর্তে ওনাকে নিয়েই ভাবছেন। আপনাদের মাথায় তো 24 ঘন্টা উনিই চলছেন। আপনি আপনার কাজ নিয়ে, কর্ম নিয়ে হয়তো ব্যস্ত আছেন, নিজেদের লাইফে, নিজেদের ফ্যামিলি মেম্বার, নিজেদের কাজের জায়গায় যদি আপনারা কিছু কাজ করেন, আপনাদের কাজ নিয়ে, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনারা বিজি আছেন, শো করছেন যে আপনি বিজি, বাট আপনি নিজেও তো 24 ঘন্টা ওনাকে নিয়েই ভাবছেন। নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি নিজেও জানেন আপনি ওনার কাছে কতটা দুর্বল, কতটা উইক। এবং আপনি নিজেও চাইছেন সম্পর্কটা একটা নতুন ভাবে শুরু হোক, নতুন একটা মাত্রা পাক। এবং ইমোশনাল আফলিকমেন্ট আপনাদের দুজনের মধ্যেই আছে। মানে এসব কাপসে কাজ এসছে, দেখুন আপনারা দুজনেই একে অপরের প্রতি যথেষ্ট ইমোশনাল। আপনাদের আবেগ, আপনাদের সম্পর্ক, ভালোবাসা, আপনাদের রিলেশন, মানে আপনারা দুজনেই একে অপরকে ছেড়ে থাকতে পারছেন না বা পারবেনও না, এবং সেটাও আপনারা দুজনেই জানেন ভালো করে। কিন্তু তাও একটা ইগো বলুন বা যাই বলুন, একে অপরের থেকে ডিস্টেন্সে আছেন, সেপারেশনে আছেন। এটা কিন্তু ইগোকেই, ডেভিল কার্ড কিন্তু ইগোকেই রিপ্রেজেন্ট করছে। কোনো জেদ, কোনো রাগ, কোনো ইগো, কোনো নেগেটিভ থট যেটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইভেন আপনার পার্টনারকেও সেম এনার্জি। অতীতে কিছু একটা ঘটেছিল, কোনো ইস্যু আপনাদের মধ্যে এসেছিল, যেখান থেকে না আপনি বেরোতে পারছেন, না উনি বেরোতে পারছেন। তো ইউনিভার্স আপনাদের এটাই গাইড করছেন যে পাস্ট যদি কোনো, অতীতে আপনাদের যদি কোনো ইস্যু থেকেও থাকে, কোনো ট্রমা আপনাদের লাইফে ঘটেও থাকে, সেখান থেকে বেরোন। একে অপরকে ফরগিভ করুন, ক্ষমা করুন, নিজেকে ফরগিভ করুন, নিজেকে ক্ষমা করুন, তাকেও ক্ষমা করুন, এবং নতুন ভাবে একটা জায়গায় এসে সম্পর্কটাকে তৈরি করুন, শুরু করুন। শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে বা একটা রিভেঞ্জ কাইন্ড অফ বা জেদ, রাগ, এগুলো দিয়ে তো হয় না, তাই না? আপনারা যদি চান, আপনাদের ইন্টেনশন যদি এই পিওর থাকে যে না আমরা একটা সুন্দরভাবে সম্পর্কটাকে তৈরি করব, তাহলে ভাবুন, তাহলে চিন্তা করুন। আর যদি মনে করেন যে না দরকার নেই, চ্যাপ্টার ক্লোজ, আমি মুভ অন করছি, তাহলে ছেড়ে বেরিয়ে যান। কারণ এই দোলাচলতা, এই হ্যাঙ্গিং পরিস্থিতি না আপনার জন্য ভালো, না ওনার জন্য ভালো। সো ইউনিভার্স আপনাদের এটাই অ্যাডভাইস করছে, চিন্তা করুন, 2 মিনিট টাইম নিন, স্থির হয়ে বসুন, চিন্তা করুন যে আপনারা ঠিক কি চান এই সম্পর্কটা থেকে। তো যেটা চান, আপনাদের কাছে রাস্তা খোলা আছে, সেটাই আপনারা নিন। ওকে, দেখে নেওয়া যাক ফিউচারে আপনাদের ডেস্টিনি কোথায় নিয়ে যাচ্ছে। ইউনিভার্স আমাকে গাইড করুন, আমাকে যারা দেখছে ভিউয়ার্সের, ওনার পার্টনারের সাথে ওনাদের কি ঠিক কি ডেস্টিনি আছে, ফিউচার ডেস্টিনি আমাকে জানান। টু অফ কাপসের কার্ড এসেছে, আপনারা সোলমেট কানেকশনে আছেন। আপনারা একে অপরের সঙ্গে সোলমেট কানেকশনে আছেন। আপনাদের মধ্যে ভালোবাসা জেনুইন, কোনো ফেক কাইন্ড অফ নয়, কোনো চেজিং এনার্জি নেই। আপনারা দুজনকেই অ্যাট্রাক্ট করছেন একে অপরকে। সো সেটাই রাখুন, পিওর থাকুন, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। উনিও কিন্তু রাতে আপনাকে ছেড়ে, হয় না, রাতে আমরা যখন ঘুমোতে যাই বা আমরা কোনো কাজের সাথে একা চুপচাপ বসে থাকি, তখনও মাথার মধ্যে চিন্তা করে, মানে ওনারও ব্যাপারটা হচ্ছে উনি ঘুমোতে যাওয়ার সময় বা ঘুমিয়ে বা ঘুম থেকে উঠে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। ওনার রাতে বেসিক্যালি ঘুম হচ্ছে না, আপনারও ঘুম কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কাজে আপনারা দুজনেই দেখাচ্ছেন যে আপনিও ব্যস্ত, উনিও ব্যস্ত।
সেটা কাজ নিয়ে এতটাই বিজি আছেন এবং সেটাও শো করছেন যে ব্যস্ততাই আমাকে রেখেছে এবং আমি এটা নিয়ে ভাবছি না, কিন্তু আদপে সেটা সত্যি নয়। আপনারা দুজনেই একে অপরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। ইউনিভার্স আপনাদের এটাই গাইড করছে যে আপনারা নিজেদের প্রশ্ন করুন, নিজেদের জিজ্ঞেস করুন আপনারা এই সম্পর্কটা থেকে আলটিমেট কি চান। আপনারা যেটা চান সেটাই আপনাদের সাথে হবে, কিন্তু আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনারা কি চান। কারণ দেখুন, এই সম্পর্কে যদি আপনারা আসেন এবং সেটা যদি ইনিশিয়েটিভ আপনিই নেন কি উনিও নেন, কিন্তু তার জন্য আপনাদের দুজনেরই কারেজের দরকার। এই কারেজটা কোনো রকম ভাবে মিসিং আপনাদের দুজনের মধ্যেই। তো সেই কারেজটাকে এনে আপনারা যদি আবার একটা জায়গায় এসে নতুন ভাবে নতুন চ্যাপ্টার লাইফে স্টার্ট করেন, তো খুবই সুন্দর। মানে জানি না এই মানে রিডিংটা কতজনের সাথে রেজোনেট করবে, কিন্তু যে কজনের সাথেই করুক না কেন, এটা যথেষ্ট আপনাদের একটা হ্যাপি এন্ডিং কিন্তু এখানে শো করছে। তো দেখে নেওয়া যাক ইউনিভার্সাল গাইডেন্স কি আছে আপনাদের জন্য, ডিভাইন আপনাদের ঠিক কি গাইড করছে। দেখুন, ইউনিভার্স আপনাদের এটাই বলছেন, আপনাদের এই রিলেশনে কিন্তু সফলতা আছে, সাকসেস আছে। খুব কাছের ফিউচার, আমি খুব দূরের কথাও বলছি না, নিয়ার ফিউচারেই আপনারা এই সম্পর্কের একটা সফলতা, একটা সাকসেসের জায়গায় এসে পৌঁছবেন। কিন্তু তার জন্য অ্যাকশন তো নিতে হবে, আপনাকেও নিতে হবে, ওনাকেও নিতে হবে। এবার আপনি নিজের ইগো নিয়ে আছেন, উনিও নিজের ইগো নিয়ে আছেন। আপনিও ভুলতে পারছেন না, ক্ষমা করতে পারছেন না, সেম ওনার এনার্জিও। তো একটা জায়গায় দুজনে আসতে হবে, কেউ একজনকে তো আগে ইনিশিয়েটিভ নিতে হবে, তবে কি একটা সুন্দর জায়গা, একটা সফলতার জায়গায় আপনার পৌঁছতে পারবেন। ইউনিভার্স এটাই আপনাদের গাইড করছেন। সো এই ছিল রিডিং। রিডিং যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পার্সোনাল রিডিং এর জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন এবং কাইন্ডলি প্লিজ কল করবেন না, মেসেজ থ্রু করবেন। আর স্ক্রিনেও আপনারা ফোন নাম্বার দেখতে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, পজিটিভ থাকুন।